ফিলের বরেণ্য মেহমান আমার পূর্বে কথা বলেছেন উদীয়মান তরুণ ওয়েস, আমার স্নেহধন্য আমার অনুজ মুহতারাম মাওলানা রবিউল ইসলাম খুলনা। আজকের এই প্রোগ্রামের বরেণ্য অতিথিবৃন্দ, সুশীল সমাজ, হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, আমার বামে বসা শিক্ষাবিদ জনাব অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদের কিনে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু দুর্বল মনে হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে কেমন আছেন? আমাকে প্রশ্ন করে ফেলেছেন। আল্লাহ তাআলা আমাকে তো আপনার কাতারেই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। মানুষ এখন আসার উপরেই আছে, হয়তোবা আমার মাহফিলের আলোচনা শেষ হবে, মানুষ আসতেই থাকবে। এটা আমাদের দেশের সিস্টেম। জুমার দিন আজান হয় 12:15, আর মুসল্লি হাজির হয় 1:29:29। মানে সময় ব্যাপারে এতটাই সচেতন যে আগে ভাগে যাওয়ার কি দরকার। অথচ সহি হাদিসের বর্ণনা, যদি কোনো বান্দা জুমার দিন অবতাকারা সকালে এবং অগসালা গোসল করে পায়ে হেঁটে যদি কেউ সবার আগে জুমার মসজিদে হাজির হতে পারে, আল্লাহ তাআলা তাকে একটা উট কুরবানির সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। আজকের দিনটা কি বার? জুমাবার। রিফার বেশি হয়ে যাচ্ছে, একটু কমান। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, তো জুমার দিনে যদি এত সওয়াব হয় যে সবার আগে আসবে, মাহফিলে যদি সবার আগে কেউ আসে, তার সওয়াব কি কম হবে নাকি? বেশি তো হওয়ার কথা। যাই হোক, এটা কি হয় কি, এটা ও মাঝে মাঝে সিগন্যাল দেয়, আমি খুঁজে পাচ্ছি না এটা রহস্য কোথায়। তো ওর ফাটে, ও গরমে ফাটতেছে, তো ওর ফাটানে তো আমিও ফেটে যাচ্ছি, আমি তো আতঙ্কিত হয়ে যাচ্ছি। যাই হোক, এখন জানা থাকলো তো সমস্যা নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন জান্নাতের বাগানে কবুল করে নিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, এই বিশাল মাহফিলকে সীমিত কিছু স্বেচ্ছাসেবক দিয়ে কন্ট্রোল করা সম্ভব নয়। সবাইকেই
স্ব স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করতে হবে। যদি কথা বলি তাহলে কোরআন শোনার বিঘ্নতা চলে আসবে। ভলেন্টিয়ার যারা আছেন আমি একটু তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। ভলেন্টিয়ার যারা আছেন, না ডেকে, কাউকে না ডাক দিয়া শুধু হাতের ইশারায় কাজ করবেন। যারা ভলেন্টিয়ার যারা আছেন, মুখের আওয়াজ না দিয়ে শুধু হাতের ইশারায় কাজ করবেন, মুখের আওয়াজ দিয়ে নয়, হাতের ইশারায় কাজটা করবেন, তাহলে আলোচনা বিঘ্নিত হবে না। এটা একটু আমি স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণে দিলাম। সম্মানিত ভাইয়েরা, আসুন, আমি খুব যে লম্বা কথা বলার সুযোগ পাবো তা নয়, নাতি দীর্ঘ যে কথাটা আমি বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা আমাকে যদি সুযোগ করে দেন, ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি আলোচনার সূচনায় খুবই পরিচিত সূরাতুল হামিম আস-সিজদা থেকে আমি মাঝ দিক থেকে আমি 3 থেকে 4টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ যেন আমার মুখ থেকে সেই কথাগুলো বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এখন এই মুহূর্তে দারুণ প্রয়োজন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর কালাম কোরআন আজ থেকে 1500 বছর আগে নাজিল হলো এবং কিয়ামত পর্যন্ত এই কিতাবকে আল্লাহ তাআলা মানব জাতির জন্য একমাত্র হেদায়েতের কিতাব বলে ঘোষণা দিয়ে নাজিল করে দিয়েছেন। নতুন করে আর কোনো কিতাবের কোনো প্রয়োজনীয়তা নাই। এই কিতাবের পরে আর কোনো কিতাব আল্লাহ তাআলা বান্দার জন্য দিবেন না। এই কিতাব হচ্ছে শেষ কিতাব এবং এই কিতাব যার উপরে নাজিল হয়েছে সেই নবী হলেন শেষ নবী। নবুয়তের সিলসিলাও শেষ, কিতাব নাজিলের সিলসিলাও শেষ। মানে কি? আমার রাসূল বলেছেন, আমার নবুয়ত কিয়ামতের একটা আলামত। আমি যে শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। মানে তোমরা অপেক্ষা করো, কিয়ামত সামনেই আছে। তাহলে আমরা শেষ কিতাব পেয়েছি, আমরা শেষ নবী পেয়েছি, কিন্তু শেষে যিনি এসেছেন তার দাম সবার চাইতে কম না বেশি? এবং শেষে যে কিতাবটা দেওয়া হয়েছে সেই কিতাবের দামটাও, সেই কিতাবের গুরুত্বটাও আগের যে কিতাব, সমস্ত কিতাবে যে বক্তব্য আছে, এই কিতাবে কি কোনো বক্তব্য বাদ পড়ছে? বরঞ্চ আগের সমস্ত কিতাবের এই কিতাব হলো সত্যতা প্রমাণকারী। সকল কিতাবের সেরা কিতাব হলো কোরআন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে শ্রেষ্ঠ রাসূল পেলাম, শ্রেষ্ঠ কিতাব পেলাম। আচ্ছা, যত উম্মত পৃথিবীতে এসেছে নবীর, শ্রেষ্ঠ উম্মত কারা? বলেন কারা? আমরা। বলি আলহামদুলিল্লাহ। এবং আমরা হলাম মধ্যম জাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। জোরে বলুন আল্লাহু আকবার। আমি এমনই করে তোমাদেরকে মধ্যম জাতি করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। আমরা হলাম মধ্যম জাতি, আমরাই হলাম কুনতুম খায়রা উম্মাহ, আমরাই হলাম শ্রেষ্ঠ জাতি, মধ্যম জাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এই মর্যাদা কে দিয়েছেন? এই আয়াতটা হলো সূরাতুল বাকারার 143 নম্বর আয়াত। অর্থাৎ সূরাতুল বাকারার আয়াত সংখ্যা হলো 286, 286টা আয়াত। এর ঠিক মিডিল প্লেসে, মিডিল জায়গা আল্লাহ তাআলা রেখেছেন হলো 143 নম্বর আয়াত, যার অর্থ হলো আমি তোমাদেরকে মধ্যম জাতি করে এই দুনিয়াতে পাঠিয়েছি।
তাহলে আয়াতটা আল্লাহ তাআলা যেখানে সেট করেছেন, এটাও কি শেষে প্রথমে না মধ্যে? তাহলে আয়াতের অর্থের সাথে সেটিং এর মিল আছে না নাই? আছে। এরকম করে আমি যদি শুধু এইগুলোকে নিয়ে যদি সামনে কথা বলতে যাই, বহু সময় লেগে যাবে। শুধু একটা এক্সাম্পল দিচ্ছি। কোরআন অগোছালো কোনো কিতাব নয়, কোরআন এলোমেলো কোনো কিতাব নয়। কোরআনের ভিতরে একটা অপ্রাসঙ্গিক কথা নেই, একটি অপ্রয়োজনীয় কথা নেই। কোরআন সাজানো গোছানো একটি কিতাবের নাম, যা পৃথিবীর সকল জ্ঞানের চাহিদা মিটায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সায়েন্টিস্ট সায়েন্স নেবে পাবে, এরপরে যারা জিওগ্রাফি নিয়ে গবেষণা করেন তারা এখানে পাবে। সৌরজগতের তথ্য আল্লাহ তাআলা এর মধ্যে দিয়েছেন। একজন সাহিত্যিক সাহিত্য নেবেন পাবেন, একজন কবি কবিতা নেবেন পাবেন, একজন ডাক্তার চিকিৎসক চিকিৎসা নেবেন পাবেন। এক কথায় যেদিক থেকে জ্ঞান আহরণ করতে চান, সকল জ্ঞানের ভান্ডার হলো কোরআনে কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা কোরআনটা দিয়েছেন এলোমেলো করে না সাজানো করে? আকাশটা কি মনে হয় এলোমেলো? এই সূর্যটা কি এলোমেলো? আমরা অন্ধকার দূর করার জন্য কত হাজার লাইট লাগাই, কাম হয় না। আর এই গোটাল বিশাল এই পৃথিবী, এই ভূখণ্ড, এই আকাশকে আলোকিত করার জন্য আল্লাহ তাআলা লাইট সেট করছেন কয়টা? মাত্র কয়টা? একটা। অগোছালো? কি সুন্দর সাজানো। এবং এই আকাশকে সাজানোর জন্য, ডেকোরেশন করার জন্য রেখেছেন এই আকাশের নিচে মহাশূন্যে অসংখ্য তারকা, যা আমাদের চোখে লাগে হলো জোনাকির মতো। আসলে কি তা জোনাকির মতো না, কত বড়, যেটা আমাদের ব্রেনেই খেলবে না। এই সূর্য প্রদীপ্ত আলো। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারান মুনীরা। এই সূর্যের চাইতে ওই তারকাগুলো, যে তারকা আমরা জোনাকির মতো দেখতে পাই, বেটেল জুইস, সুপারনোভা, আড্রা। বেটেল জুইস একটা তারকা আছে যা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। কয়টা তারা? একটা তারা কি আছে আকাশে? অসংখ্য তারকা। জোরে বলেন সুবহানাল্লাহ। সব কি এলোমেলো না সাজানো? সাজানো। শুধু সূর্যটা যদি 1 ইঞ্চি আগে আসতো পৃথিবী জ্বলে পড়ে ছারখার হয়ে যেত। আবার যদি সূর্য যদি পৃথিবী থেকে 1 ইঞ্চি দূরে থাকতো, পৃথিবী ঠান্ডায় হিমশীতল হয়ে মানুষ মারা যেত। কি সাজানো গোছানো। সাবআতু আবহুর, 7 সমুদ্র আল্লাহ তাআলা সাজিয়ে নিয়েছেন। প্রাণীকুল সাজানো গোছানো, সব কিছু সাজিয়ে রেখেছেন। বাবুই পাখি কোথায় থাকবে তার ব্যবস্থা করে দিয়েছেন। জলভাগের জলজ প্রাণী নীল তিমি, সে কি খাবে তার বাজেটগুলো সব সাজিয়ে রেখেছেন কে? সম্প্রতি দেখলাম নীল তিমি এত বড় যে তার হাড়ের ওজন হলো 600 কেজি। ছোট মোটো হয়ে গেছে মনে হয় নাকি? হাড়ের ওজন কত? 600 কেজি ওজন হচ্ছে তার হাড়ের যে বিট হয়, হার্টবিট, হৃদস্পন্দন প্রতি মিনিটে 10 থেকে 12 বার হয়। আর এটার আওয়াজ শোনা যায় 3 থেকে 4 মাইল দূর থেকে। বিশাল প্রাণী। এ কি 1 কেজি 2 কেজি খায়? এর খাবারের ব্যবস্থা কে করেছেন? কি এলোমেলো না সাজানো? সাজানো, পরিকল্পিত। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে কয়েকদিন আগে আমি এই কেশবপুর কি মনিরামপুর আমার একটা মাহফিল ছিল দিনের বেলা, সেখানে খাইতে বসলাম। তো বললো, হুজুর আমাদের এলাকায় কিছু হাওড় আছে, কিছু বিল আছে, এই বিলে কিছু পাখি চলে আসে, অতিথি পাখি। বললাম কোথা থেকে আসে? বলো যেগুলো সব সাইপ্রাস থেকে আসে, তারপর নিউজিল্যান্ড থেকে আসে। তো বললাম এগুলোর কি পাসপোর্ট আছে? কোনো ভিসা লাগায় আসে? মুস্কি মুস্কি হাসতেছে। হুজুর ওরা যখন আসে, আকাশ যেন ঘন মেঘ, যেমন দেখতে আকাশ ঘন মেঘ হলে যেমন দেখা যায়, ঘন মেঘ
হলে পর আকাশ যেমন দেখা যায়, ওরা যখন আসে এরকম ঘন মেঘের মতো দেখা যায়, এত পরিমাণ আসে। দেখেন হাজার হাজার মাইল টপকি আসতেছে কেন? ওই সময় ওই নিউজিল্যান্ড সাইপ্রাসে প্রচুর ঠান্ডা, -10, -15, -20, ওদের জীবন বাঁচানোই কঠিন। তখন ওরা করে কি জানেন? আল্লাহ তাআলা ওদেরকে ওহী দেন, জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া আওহা ইলান নাহলি, ওয়া আওহা ইলান নাহলি, আল্লাহ তাআলা মৌমাছিকে যেমন ওহী দেন, তো আল্লাহ তাআলা ওদেরকে ইনফর্ম করেন তোরা এই জায়গায় বাঁচবি না, তোরা চলে যা এই সাইপ্রাস থেকে, এই নিউজিল্যান্ড থেকে তোরা বের হয়ে যা। তোদের যাওয়ার জন্য আমি আল্লাহ পাসপোর্ট রেডি করে দিয়েছি, ভিসা রেডি করে দিয়েছি, তোদেরকে আকাশপথে কেউ আটকাবে না, সোজা চলে যাবি ওই অভয়নগরের, ওই মনিরামপুরের, ওই কেশবপুরের হাওড়গুলোতে, বিলগুলোতে গিয়ে পড়বি। ওই জায়গায় কিছু মাছ রেখে দিয়েছি, কিছু খাবারগুলো রেখে দিয়েছি। 2 মাস 3 মাস তোদের যখন খাওয়া হয়ে যাবে, তোরা আরাম মতো, যখন তোদের দেশের আবহাওয়া ঠিক হয়ে যাবে, আবার তুই আমার আঁকানো পথে তুই আবার তোর দেশে ফিরে আসবি। জয় করুন সুবহানাল্লাহ। দেখেন হাজার হাজার মাইল টপকি আসতেছে একটা পাখি, অতিথি পাখি। এই অতিথি পাখিকে এই ছোট্ট মাথায় বুদ্ধিটা দিয়ে দিলেন, তিনি কে? গোছালো না গোছালো? বলেন এলোমেলো না সাজানো? সাজানো। আমার বন্ধুগণ, আল্লাহর কালামটাও সাজানো কিতাব, সব কিছুর মধ্যে বলে দিয়েছেন। সময় তো খুবই অল্প, শুধু আমি এক কোরআন সম্পর্কে একটা লাইন বলি, শেষে মূল আলোচনার দিকে যেতে চাচ্ছি। এক কথায় বান্দার জীবনের দোলনা থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পর থেকে শুরু করে নিয়ে হাসর পর্যন্ত, একটা বান্দার জানার জন্য, বোঝার জন্য, আমলের জন্য যা কিছু প্রয়োজন, সমস্ত প্রয়োজন আল্লাহ তাআলা এই কিতাবে মিটায় দিয়েছেন। যখন সুবহানাল্লাহ। তিবয়ানাল লিকুল্লি শাই। আমরা তো ব্যবসা খুঁজি বহু, কোন ব্যবসায় লাভ আছে, কিন্তু আসল ব্যবসার দিকে আমরা আসি না। আল্লাহ তাআলা বিজনেস শব্দটাই বলেছেন, তিজারা শব্দটা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন 3টা কাজ করবা, এই 3টা কাজে কোনো লস নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবি, আল্লাহর কালাম যারা তেলাওয়াত করবে, নামাজ যারা কায়েম করবে, নাম্বার 1 আল্লাহর কালাম যারা সুন্দর করে তেলাওয়াত করবে। তেলাওয়াত মানে হলো বুঝে পড়া, কিরাআত মানে হলো সুন্দর করে শুধু পড়া। কিরাআত, তিলাওয়াত, দিরাসাত, তাদাব্বুর, সমস্ত হকগুলো যারা আদায় করে, যারা কোরআনটার হক আদায় করবে। নাম্বার 2 হলো নামাজ যারা কায়েম করবে। নাম্বার 3 হলো আমি যা দিয়েছি সেই দেওয়া থেকে, সেই রিজিক থেকে যে বান্দা গোপনে প্রকাশ্যে আমার পথে খরচ করবে। এই 3টা কাজ যারা করবে তাদের ব্যবসায় কখনো লস নাই। জোরে কোন সুবহানাল্লাহ। লান তাবুর। লান শব্দটা তখনই আসে আরবিতে যেটা কখনোই আল্লাহ তাআলা গুরুত্ব দিয়ে বলছেন কখনোই লস হবারই নয়, লস হবেই না। 3টা কাজ করো, কোরআন তেলাওয়াত করো, নামাজ কায়েম করো, আল্লাহর পথে গোপনে প্রকাশ্যে দান করো। কার পরামর্শ? আসতে বলবেন না, কার পরামর্শ? আল্লাহর পরামর্শ। আসুন আমরা কোরআনকে লালন করি, কোরআনকে পড়ি, কোরআনকে প্র্যাকটিস করি, কোরআনকে বুঝি। কোরআন বিরোধী যত ষড়যন্ত্র আছে সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। ক্ষমতার সম্মান পাওয়ার চাইতে না পাওয়াই ভালো। ক্ষমতার ভয়ে সম্মান পায় না অনেকে। ক্ষমতা আছে, ভয়ে সম্মান করে। ক্ষমতার ভয়ে যে সম্মান প্রাপ্তি, এই সম্মান মূল প্রাপ্তি নয়। আসল সম্মান হলো দিল থেকে যদি বান্দা বান্দার জন্য দোয়া করে। তবে হ্যাঁ, এটাও সত্য শুধু কোরআন তেলাওয়াত করলেই যে হবে তা নয়। কোরআন তেলাওয়াতে ঘাম ঝরাতে হয় না।
রক্ত ঝরাতে হয় না, কোরআন তেলাওয়াতে রক্ত দিতে হয় না, কিন্তু এই কোরআন যদি আপনি প্রতিষ্ঠার সংগ্রাম করতে যান তখন রক্ত দিতে হয়, রক্ত ঝরাতে হয়। কোরআন তেলাওয়াত সবাই করতে পারে, কিন্তু কোরআন প্রতিষ্ঠার সংগ্রাম সবাই করতে পারে না, সবাই পারে না। সম্মানিত ভাইয়েরা, আমার ঈমান আনছি তো নাকি? আসতে কয় আমার ঈমান আনি নাই? ঈমান তো আনছি। কেউ কয় না আমি বেঈমান, কেউ কি বলে? কেউ কি বলে আমি মোহাম্মদ বেঈমান আলী? সব কি কয়? সবাই কি কয় বলেন? সবাই বলে আমি মোহাম্মদ ঈমান আলী। কেউ বেঈমান বলে না, সবাই বলে আমি ঈমানদার, আমি মুসার দলের মানুষ, আমি ইব্রাহিমের দলের মানুষ, আমি ঈসার দলের মানুষ, আমি ইদ্রিসের দলের মানুষ, আমি আদমের দলের মানুষ, সব বলে ফেলতেছে আমি ঈমান আলী। কিন্তু সারা জীবন শুধু মরা ফেরাউনের ইতিহাস জানলাম, মরা ফেরাউনকে চিনলাম, কিন্তু আজকের মুসলমানরা আজকের দুনিয়ার তাজা ফেরাউনদেরকে চেনে না, ঠিক কি না? খালি ওয়াজ শুনি মরা ফেরাউনের, তাই না? সারা জীবন তো ওয়াজ শুনলাম, শুধু মরা ফেরাউনের ওয়াজ শুনলাম। ফেরাউন তো আসলে মরেই গেছে, ওরা ওয়াজ শোনা করবো কি? নতুন ফেরাউন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যে ইমানদার, বিদ্যুৎ চলে গেছে, সারছে কাম। এই মেশিন চালু হবে এখন, এখানকার মেশিন কাম সারছে। এত কাছে দিলে হয়?